নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, রবিবার কেমন বৃষ্টিপাত হবে, আগামী সপ্তাহের মধ্যে আগামী 7 দিনের মধ্যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে কবে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, উত্তর থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া সমস্ত কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। আবারও কবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা দেখব। তার সঙ্গে প্রত্যেকটা জেলায় আমরা জানবো যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা আর দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি সমস্তই আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, মহেশখালী সমস্ত জায়গাতেই আমরা দেখব শহরগুলিতে যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে বা আগামী 8 দিনের মধ্যে। যদি আপনারা জানতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আগামী 8 দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সমস্ত কিন্তু আমরা এই ভিডিওর ডিটেলসে জানাবো। অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো এখন আমি সরাসরি চলে যাবো মেঘমালাতে। তো এই মেঘমালাতে যাওয়ার পর আমরা দেখব যে রবিবার 9টা থেকে 10টার মধ্যে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে দুপুরে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রাতে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বা বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ কোথায় কেমন বৃষ্টিপাত হবে পুরো ডিটেলসে আমরা জেনে নেব। তো 8টা থেকে 9টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা দেখি কোন কোন জেলায় রয়েছে, এখানে রয়েছে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমে, মালদায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাত এই 3 জেলায়, এবং বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া থাকবে 8টা থেকে 9টার মধ্যে। তার সঙ্গে এখানে আমরা উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতেই মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকটাও ভালো রকম বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরও রয়েছে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস 8টা থেকে 9টার মধ্যে। এবং চলে যাবো আমরা এখন 12টার দিকে। 11টা থেকে 12টার মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে যদি আমরা যাই, 11টা থেকে 12টার মধ্যে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বর্ধমানে হালকা মাঝারি, বাঁকুড়া, পুরুলিয়া হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 11টা থেকে 12টার মধ্যে, এবং উত্তরবঙ্গের সবকটা জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে 11টা থেকে 12টার মধ্যে। সবথেকে বেশি বৃষ্টিপাত উত্তর দিনাজপুরে হওয়ার সম্ভাবনা রয়েছে 11টা থেকে 12টার মধ্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ অংশ হয়ে রয়েছে, এখানে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করি, বাংলাদেশের বিশেষ করে উত্তর ভাগটাই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। একই রকমের পশ্চিমবঙ্গে যেমন পরিস্থিতি, সেই রকম বাংলাদেশেরও পরিস্থিতি। উত্তরের দিকে বৃষ্টিপাত বেশি হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে আমরা যদি দেখি, এবং বাকি যে জেলা শহরগুলি এবং জেলাগুলি আছে বাংলাদেশে, খুলনা, বরিশাল, ঢাকা, মহেশখালী, নিচের যে জেলাগুলি আছে দক্ষিণ ভাগের দিকটায়, এখানে কিন্তু হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে হবে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার আমরা চলে যাব 3টে থেকে 4টের মধ্যে বৃষ্টিপাত প্রচণ্ড বেড়ে যাবে। এখানে 1টার পর থেকেই 1টা থেকে 2টোর মধ্যে এবং 3টের মধ্যে, 1টা থেকে 3টের মধ্যে বৃষ্টিপাত বাড়বে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, এবং 2-1টি জেলায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি যে জেলাগুলি আছে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান, তার সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, এখানেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কোনো কোনো জেলায়, যেমন কলকাতা, হাওড়া, হুগলির মধ্যে কোনো কোনো জেলায় হয়তো বজ্রবিদ্যুৎ সহ 2-1 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিও হতে পারে। তো এরকম কিন্তু পরিস্থিতি আজ থাকবে। এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি, উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে 1টা থেকে 3টের মধ্যে। বিশেষ করে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। বাকি যে জেলাগুলি আছে উত্তর দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ারে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশেও 1টা থেকে 3টের মধ্যে 2-1টি
জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। রাজশাহী মেহেরপুরে দু একটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। কালাইয়ে দু একটি জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। ঢাকাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। খুলনা বরিশালে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 3টে থেকে 5টার মধ্যে যদি আমরা যাই, 3টে থেকে 5টার মধ্যে আমরা চলে যাব। তো 3টে থেকে 5টার মধ্যে আপডেট দিচ্ছে না। 3টে থেকে 6টার মধ্যে আমরা চলে যাই, যদি দেখি আপডেট দিচ্ছে নাকি। 3টে থেকে 6টার মধ্যে যদি আমরা যাই, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই হালকা বৃষ্টিপাত হয়ে গেছে এবং বৃষ্টিপাত কমতে শুরু করে দিয়েছে 5টার দিক থেকে। এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে শুরু করে দিয়েছে। মালদা এবং বীরভূমে বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম এবং মুর্শিদাবাদে কিছু জায়গায় বৃষ্টিপাত চলবে। বাকি যে কলকাতা, হাওড়া, হুগলি, এখানে কিন্তু বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে 5টা থেকে। এবং বাকি যে জেলাগুলি আর রয়েছে, মালদা, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত 3টে থেকে 5টার মধ্যে থাকছে। এবং 5টা থেকে 8টার মধ্যে যদি আমরা দেখি, 5টা থেকে 8টার মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করে দেবে। একদমই হালকা মেঘ হয়ে যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই বললেই চলে 8টার মধ্যে। উত্তরবঙ্গে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই মাঝারি বৃষ্টিপাত রয়েছে 5টা থেকে 8টার মধ্যে। এবং রংপুর, বাংলাদেশের রংপুর, কালাই, সিলেটে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেটে দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। রংপুরেও দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 8টা থেকে 10টার মধ্যে যদি আমরা যাই, 8টা থেকে 10টা 11টার মধ্যে এখানে চলে যাবো আমরা। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। আলিপুরদুয়ারে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত শুরু হবে। রাতের 11টার পর থেকেই ভারী বৃষ্টিপাতটি আসতে চলেছে। এবং দক্ষিণবঙ্গে দু একটি জেলায় হালকা বৃষ্টিপাত হবে, কিন্তু বেশিরভাগ জেলায় পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখানে বীরভূম, মুর্শিদাবাদ জেলায় একটু বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এগুলোতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। আমরা ভোর 2টো থেকে 3টের মধ্যে যদি আমরা যাই, 2টো থেকে 3টের মধ্যে চলে গেছি। উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু জারি থাকছে। মাঝারি মাপের বৃষ্টিপাত চলছে। কিন্তু এর পাশাপাশি দক্ষিণবঙ্গের দু একটি জেলায় ভোরের দিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। যদি আমরা দেখি কোন কোন জেলায়, মুর্শিদাবাদ, বীরভূম জেলায়, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায়, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে ভোরের দিকে। এবং ভোর 3টে থেকে 6টার মধ্যে যদি আমরা যাই, তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায়। এখানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদে দক্ষিণবঙ্গের মধ্যে এই জেলাগুলিতে সকাল সকাল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং উপকূলবর্তী যে পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার যেসব অঞ্চলগুলি আছে, সেগুলোতে কিন্তু হালকা বৃষ্টিপাত সকালের দিকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা বাংলাদেশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালে শুরু হবে উত্তরবঙ্গে। এবং ঢাকা, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ এখানে কিন্তু মাঝারি ধরনের এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল 6টার মধ্যে। তো আমরা জেনে নিলাম যে রবিবার সকাল 9টা থেকে আগামীকাল সোমবার সকাল 6টা পর্যন্ত কখন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম কিন্তু পরিস্থিতি থাকবে। আপনারা যারা যারা দেখলেন পুরোটা ভিডিওটা, তো এরকম কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আবহাওয়া থাকতে চলেছে। এবার আমরা যাব যে কবে থেকে বৃষ্টিপাত সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা সোমবার চলে যাচ্ছি। সোমবার থেকে কিন্তু অনেকটা বৃষ্টিপাত, রবিবার থেকে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস রয়েছে, কারণ দুপুরের পর থেকে বৃষ্টিপাত হবে রবিবার। এবং সোমবার যদি আমরা দেখি, সোমবারও একই রকম পরিস্থিতি। দুপুরের দিকে ভালো রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কাল সোমবারও ভালো বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতও হতে পারে দু একটি জেলায়, ভারী বৃষ্টিপাতও পূর্বাভাস থাকবে। তো আমরা ডিটেলসে দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত আগামী কাল সোমবার এবং আজ রবিবার মিলিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলায় আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। তারপরে আবারও আমরা ফিরে আসবো এখানে এবং তারপরে আবারও দেখব যে কবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটি রয়েছে। তো এখানে আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাতের পরিমাপে চলে যাব, সরাসরি বৃষ্টিপাতের পরিমাপে চলে যাব। এবং আজ রবিবার 9টার পর থেকে আমরা চলে গেছি। 9টার পর থেকে আগামী 2 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, আজ রবিবার এবং কাল সোমবার মিলিয়ে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলায় আমরা দেখব ধরে ধরে। আপনার জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে এখান থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো প্রত্যেকটা জেলায় আমরা দেখব। প্রথমে আমরা কলকাতা থেকে শুরু করছি। কলকাতাতে 30 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আপনারা পুরোটা দেখবেন ভিডিওটি। এবং দক্ষিণ 24 পরগনা জেলায়, বিশেষ করে সুন্দরবন এলাকাতে এখানে 18 থেকে 19 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনায়
উত্তর 24 পরগনায় 26 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলি থেকে কিন্তু যে মধ্যবর্তী দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকতে চলেছে আগামী 2 দিনের ভেতরে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে 9 থেকে 10 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুরে যদি আমরা দেখি, পশ্চিম মেদিনীপুরে বেশ কিছু অংশে 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোলাঘাটে 22 মিলিমিটার, তার সঙ্গে চন্দননগরে, হুগলিতে 32 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবং হাওড়া জেলায় আমরা দেখে নেব, হাওড়া জেলাতে 34 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পান্ডুয়াতে 26 মিলিমিটার, চাকদহতে 31 মিলিমিটার এবং শান্তিপুরে 28 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের ভেতরে। কৃষ্ণনগরে 30 মিলিমিটার এবং বর্ধমানে 24 মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। বিভিন্ন শহরে, বাঁকুড়া জেলায় আমরা দেখব 18 মিলিমিটার, 18.8 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলায় আগামী 2 দিনের মধ্যে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে যদি আমরা দেখি, পশ্চিম বর্ধমানের দিকটায় 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কাটোয়াতে 38 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকটা যদি আমরা দেখি, সিউড়ি এই সাইডটাই প্রায় 30 থেকে 31 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে যারা দেখছেন, পূর্ব বর্ধমানে 25 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটি রয়েছে। নদিয়া জেলায় 31 মিলিমিটার, 30 থেকে 31 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে আগামী 2 দিনের ভেতরে। মুর্শিদাবাদে বেশ কিছু জায়গায় যদি আমরা দেখি 50 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হবে, 50 থেকে 57 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় আগামী 2 দিনের ভেতরে 50 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। দু একটি জায়গায় মালদার 50 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে 73 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী 2 দিনের মধ্যে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 2 দিনের মধ্যে আসতে চলেছে। তো এখানে আমরা উত্তর দিনাজপুরে 90 মিলিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার একটি কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম কিন্তু বৃষ্টির পরিমাপ থাকতে চলেছে। এবং আরও কিছু উত্তরবঙ্গের জেলাতে আমরা দেখে নেব। কোচবিহারে আমরা দেখে নেব, কোচবিহারে 93 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহারে 93 মিলিমিটার এবং আলিপুরদুয়ারে 82 মিলিমিটার। আলিপুরদুয়ারে 82 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে 74 মিলিমিটার এবং শিলিগুড়িতে যদি আমরা দেখি, শিলিগুড়ি, দার্জিলিং এই সাইডটাই কিন্তু প্রায় 40 থেকে 50 মিলিমিটারের আশেপাশে বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। এবার আমরা বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের দিকে যদি আমরা প্রত্যেকটা শহরের আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরে 87 মিলিমিটার আগামী 2 দিনে বৃষ্টি হবে। বাংলাদেশের কালায় 72 মিলিমিটার, ময়মনসিংহে 83 মিলিমিটার, সিলেটে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের 111 মিলিমিটার পর্যন্ত আগামী 2 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটি সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে 59 মিলিমিটার আগামী 2 দিনের ভেতরে, মেহেরপুরে 35 মিলিমিটার আগামী 2 দিনের ভেতরে, ঢাকাতে 43 মিলিমিটার আগামী 2 দিনের ভেতরে, খুলনাতে 24 মিলিমিটার এবং বরিশালে 10 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে বাংলাদেশে সেগুলো থেকে কিন্তু কম বৃষ্টিপাত হবে। কালাপাড়াতে যদি আমরা দেখি 6 মিলিমিটার এবং মহেশখালীতে 6.2 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আপনারা জেনে নিলেন যে আগামী 2 দিনের ভেতরে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আরও কিছু ভারতের শহরের আমরা 2-1টি শহরের আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন উড়িষ্যার ভুবনেশ্বরে 11 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিনের মধ্যে। বিশাখাপট্টনমে 4.3 মিলিমিটার, হায়দ্রাবাদে আগামী 2 দিনের মধ্যে 8.3 মিলিমিটার। এখানে কেরালা উপকূলবর্তী অঞ্চলগুলিতে, কেরালাতে যদি আমরা দেখি প্রায় 20 থেকে 25 মিলিমিটারের আশেপাশে কেরালার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 2-1টি জেলায় 30 মিলিমিটার পর্যন্ত আগামী 2 দিনে বৃষ্টিপাত হতে পারে। এবং মুম্বাইয়ে 7.2 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নাগপুরে বৃষ্টির পরিমাণ খুবই কম, 1.1 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে থাকছে। আহমেদাবাদে 2.9 মিলিমিটার এবং যোধপুরে 0.1 মিলিমিটার এবং নিউ দিল্লিতে 9.1 মিলিমিটার আগামী 2 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এলাহাবাদে 43 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটি কিন্তু সম্ভাবনা রয়েছে। পূর্বোত্তর ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে যদি আমরা দেখি, যেমন এখানে আসাম, গুয়াহাটিতে 21 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবারও আমরা ফিরে যাব
আবারও আমরা ফিরে যাব মেঘমালাতে এবং আপনাদের দেখাবো যে আবারও কবে থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবারও একটি সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা চলে যাচ্ছি আবারও মেঘমালাতে এবং সোমবার পর্যন্ত আমরা গিয়েছিলাম, আপনাদের দেখেছিলাম যে 2 দিনে কবে কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সোমবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 2-1টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে সোমবার। এবং মঙ্গলবার যদি আমরা দেখি, মঙ্গলবারও হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। প্রচণ্ড ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি না, আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। ভারী বৃষ্টিপাত মাঝে মধ্যে কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন বুধবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বুধবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার যদি আমরা যাই, বৃহস্পতিবারও ভারী বৃষ্টিপাত 2-1টি জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। প্রত্যেক দিনই কিন্তু ভারী বৃষ্টিপাতের একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদি আমরা শুক্রবারও দেখতে পাচ্ছি যে 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে শনিবার চলে গেছি, আমরা 9 আগস্ট চলে গেছি, 9 আগস্টও বৃষ্টিপাত চলবে। এবং 10ই আগস্ট পর্যন্ত আমরা দেখে নিচ্ছি যে কোনো 10ই আগস্ট থেকে একটু বৃষ্টিপাত কমবে এবং কোনো কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। এই মুহূর্তে আমাদের দেখিয়ে দিলাম যে কোনো কিন্তু নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না এই মুহূর্তে। আগামী 10ই আগস্ট পর্যন্ত আমরা দেখে নিলাম যে কোনো কিন্তু নিম্নচাপ নেই এবং অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না, কিন্তু ভারী বৃষ্টিপাত মানে প্রত্যেক দিনই প্রায় 2-1টি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। এবং আজ রবিবার থেকে এটি কিন্তু সম্ভাবনা রয়েছে, রবিবার দুপুরের পরেও 2-1টি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত লাগাতার যে বৃষ্টিপাত কিন্তু থামবে না, কখনো হালকা হবে, কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত, কখনো একটু রোদ উঠলো, এরকম কিন্তু পরিস্থিতি থাকতে চলেছে। এবং বঙ্গোপসাগরে আগামী 10 দিনের মধ্যে কোনো নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা থাকছে না এবং আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপ কিন্তু তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা দেখে নিলেন যে কোনো কিন্তু নিম্নচাপ তৈরির কোনো সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অবশ্যই জানাবো যে এই চ্যানেলে প্রতিদিন আবহাওয়ার খবর জানানো হয় এবং এই চ্যানেলটিকে আপনারা একটু সাপোর্ট করবেন 1K সাবস্ক্রাইব কমপ্লিট করতে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যারা যারা শেষ পর্যন্ত দেখলেন।